আজকে আমরা কোন নাম্বার থেকে করব? 15 থেকে। গত ক্লাসে 14 পর্যন্ত সমাধান করছিলাম। 15 নম্বরে কি বলছে? কি বলছে? 3y plus 1/5 ইকুয়াল কত? 3y minus 7/3। ঠিক আছে না? 3y plus 1/5 ইকুয়াল 3y minus 7/3। তো আমরা প্রথমে কি করব? এখানেও একটা ভগ্নাংশ, এখানেও একটা ভগ্নাংশ। তাহলে আমরা গত অঙ্কগুলোর মতো কি বাম পাশ থেকে ডান পাশে এইভাবে এক জায়গায় করা কিছু আছে না। এখানে শুধু একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ। তাহলে কি করতে পারি আমরা? কি আর গুণন করতে পারি, বজ্র গুণন করতে পারি। এটা দিয়ে এইটাকে গুণ, আর এটা দিয়ে এইটাকে গুণ। তো 3 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে? 3y আমরা আগে লিখি 3y plus 1, 3 দিয়ে এইটাকে গুণ, আর এই পাশে কি 5 দিয়ে এইটাকে গুণ। তুমি চাইলে 5 দিয়ে এটাকে এই পাশে লিখতে পারো, আর 3 দিয়ে এটাকে গুণ এই পাশেও লিখতে পারো, সমস্যা নাই। তো 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 3 গা 9y প্লাসে প্লাসে প্লাস 3 একে 3, তারপর 3 পাশে 15, y প্লাসে মাইনাসে মাইনাস 5 7। এখন তো আর ভগ্নাংশ নাই, এখন কি করব? এখন y 9টা আর এখানে 15টা y একসাথে করব না, আর এটার সংখ্যা এটা ডান পাশে নিব। 9y অলরেডি আছে বাম পাশে, আর 15y কোন অবস্থায় আছে? ডান পাশে আছে প্লাস অবস্থায়। তো বাম পাশে আসলে কি হবে? -15y। তো -35 আর প্লাস 3 পাশে গেলে কি হবে? -3। তো 9y আর 15 -15y ক্যালকুলেশন করলে কত হবে? -6y না? -6y, আর এই পাশে -35 আর -3, তাহলে কত হইল? -38 না? 38। তাহলে কি করব এখন? 6 এখানে y সাথে কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে y এখানে রাখবো, আর 6 এর পাশে গেলে কি হবে? উপরে আছে -38, নিচে আছে -6। সুতরাং y মান কত হলো? 34, 34। আচ্ছা দেখো, 6 দিয়ে কি ভাগ করা যাইবে না? দশমিক চলে আসে না? তাহলে আমাদের কি করতে হবে? এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 38কে এবং 6কে কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়? 3 2 দিয়ে ভাঙা যায় না? 3 দুগুণা 6, আর কি 18, 17 দুগুণা 18, 19 দুগুণা কত? 38, 19 দুগুণা 38। ঠিক আছে না? তাহলে কি হলো আমাদের এখানে? আর উপর পাশে মাইনাস আছে, উপরে নিচে, তাহলে তো মাইনাস কেটে যাবে। কত রইল? 19/3। আর ছোট করা যাবে? 3 4 321, 3 4 321। তাহলে আর কি 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে না? তাহলে এটাই হচ্ছে আমাদের y এর মান। সুতরাং y সমান কত? 19/3। তারপরে কত নাম্বার? তুলো তো খাতায় মুছে ফেলি। তারপরে কত নাম্বার? 16 নাম্বার। 16 নাম্বার। 16 নম্বরে কি বলছে বলো না? x plus 1/2 equal minus x plus 1/2 minus x minus 2/3 minus x minus 3/5
x minus 3/5 ইকুয়াল কত 2 x plus 1/2 x minus 2/3 minus x minus 3/5 ইকুয়াল কত 2 ঠিক আছে না? তাহলে এখন আমরা কি করতে পারি, এ পাশে যে তিনটা ভগ্নাংশ আছে সবগুলোতে কি চলক x আছে, আর ডান পাশে কি আছে একটি সংখ্যা আছে শুধু। তাহলে এর পাশে যে তিনটা ভগ্নাংশ আছে আমরা কি করতে পারি, প্রথমে কি তিনটা ভগ্নাংশের পরে লসাগু। এই তিনটেই কি মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো কমন সংখ্যা নাই এক ছাড়া, তাহলে কি হবে এই তিনটার গুণফলই হবে 3 গুণা 6 5 6 30, তাই না? আমি দেখিয়ে দেই 5 1 ছাড়া কোন সংখ্যা যাবে না, 2 একে 2 3 একে 3 আর 5 একে 5, তাহলে লসাগু কত হবে 1 গুণ 2 গুণ 3 গুণ 5 কত হইল 15 15 গুণা 30, লসাগু পাইলাম 30। প্রথমে কি করব, এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত হবে 15, 2 দিয়ে 30 কে ভাগ করলে 15 হবে না? আর উপরে কি লব একটা আছে আর দুইটা আছে এখানে পদ, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে না? 15 দিয়ে আমরা গুণ করবো লবের সাথে, লবে তো দুইটা পদ আছে তাই ব্র্যাকেট দিয়ে আগে লিখতে হবে, অথবা চাইলে তুমি একসাথেই গুণ করে বসাইতে পারো। তারপরে মাইনাস 3 দিয়ে ভাগ করলে 30 কে কত হইবে 10, আর উপরে লব আছে x minus 2, তারপর আবার মাইনাস 5 দিয়ে 30 কে ভাগ করলে কত হবে 6, আর উপরে লব আছে 6 minus 2, তারপর ইকুয়াল টু, তাহলে 30/15 দিয়ে x কে গুণ করলে কত হবে 15x, প্লাস প্লাসে প্লাসে প্লাস 15 একে 15, প্লাসে মাইনাসে মাইনাস 10x এ 10x, মাইনাসে 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 প্লাস 10 দুগুণা 20, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 6x এ 6x, মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণা 12 ইকুয়াল কত 2। 15x আর কি আছে মাইনাস 10x, আবার মাইনাস 6x, তো মাইনাস আছে 10x মাইনাস 6x হচ্ছে মাইনাস 16x, আর প্লাসের আছে 15x, তো মাইনাস একটা বেশি না মাইনাস x, তুমি তাহলে লিখতে পারো প্লাস 15 মাইনাস 10 আর মাইনাস 6, তাহলে আনসার আসবে -1, তো -1 তো মাইনাস x তো, আর সংখ্যা আছে প্লাস 15 আর প্লাস 20 কত হইলো প্লাস 35, আবার প্লাস 12 কত হইলো 47। দেখো তো ক্যালকুলেটর দেখো 5 0 2 7 আর 1 2 3 আর 1 4 47 না, প্লাস প্লাস প্লাস, তাহলে এ পাশে কি রইলো, এ পাশে এখানে তো আর কিছু বাকি রইছে না, তো রইছে 2। কারণ আমরা কি করতে পারি বলো তো, এখন কি আর কোনো এখানে তো আর কোনো ক্যালকুলেশন হবে না, ঠিক আছে ভাগ অবস্থায় এই পাশে গেলে কি হবে গুণ, তাই আমরা উপরে যা আছে তা লিখলাম, আর তো টান দেওয়ার প্রয়োজন নাই কারণ 30 এর পাশে নিয়ে যাব, ঠিক আছে এই পাশে ভাগ অবস্থা এই পাশে 2 সাথে গেলে হবে বিপরীত সাইডে গেলে হবে গুণ। এখন মাইনাস x আর 47 কোন অবস্থায় আছে এখানে প্লাস, তাহলে এই পাশে গেলে কি হবে 30 গুণা কত 60 মাইনাস 47, সুতরাং x ইকুয়াল টু কত 60 মাইনাস 47 কত থাকে 13 না, 10 থেকে 7 3 আর 5 থেকে 1 13 থাকে না, আর এখানে মাইনাস x ছিল এটা এই পাশে চলে যাবে, আমরা উভয় পাশে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো x এর মান কত পাইছি -13। তারপর কত নাম্বার 17 নাম্বার, 17 নাম্বার সহজ না একেবারে, 17 নাম্বারটা একেবারে ছোট। 17 নাম্বারে কি বলছে 2 × x + 3
ইকুয়াল কত 10 2 into x plus 3 equal to 10 তাই না কি করব বলো তো তুমি বলো কি করব গুণ দিব কোথায় গুণ দিব 2 আছে এখানে গুণ অবস্থায় বিপরীত সাইডে গেলে হবে ভাগ তাহলে এখানে আছে x plus 3 আর এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না কারণ 2 তো আর গুণ অবস্থায় রাখিনি তাই এখানে 10 2 ছিল গুণ এই পাশে আসলে হবে ভাগ তারপর x 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে 5 আর 3 এখানে লিখছি না এটা ছিল প্লাস অবস্থায় তার সংখ্যার বিপরীত সাইডে তার ডান পাশে গেলে হবে মাইনাস সংখ্যাকে সংখ্যার পাশে নিতে হবে সুতরাং x এর মান কত 2 তাই না বুঝতে পারছো সবাই যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছো তারা স্ক্রিন ভিডিওটি অফ করে থামিয়ে এটা খাতায় তুলবা তারপরে 18 নাম্বার কি বলছে 18 নাম্বার 5 into x minus 2 5 into x minus 2 equal 3 into x minus 4 3 into x minus 4 5 into x minus 2 equal 3 into x minus 4 কি করতে পারি বলো তো কি করতে পারি x minus 2 x minus 4 হ্যাঁ কি আর ব্র্যাকেটের সাথে বাইরে যে সংখ্যা আছে এটা আমরা গুণ করে দেব হ্যাঁ কারণ এর সাথে এর পাশে তো কি নাই শুধু সংখ্যা নাই যে 5 কে আমরা এর পাশে নিব 5 দিয়ে x এ গুণ করলে কত হবে 5x প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণা 10 আর এই পাশে গুণ করলে 3x এ 3x প্লাসে মাইনাসে মাইনাস 3 4 এ 12 তারপর এখানে 5x x কে বাম পাশে রাখবো না আর 3x আছে প্লাস অবস্থায় বিপরীত সাইডে অর্থাৎ বাম পাশে আসলে কি হবে -3x এর পাশে আছে -12 আর প্লাস -10 তার বিপরীত সাইডে ডান পাশে গেলে হবে +10 তারপর কি 5x - 3x থাকবে 2x আর এই পাশে -12x + 10 ক্যালকুলেটরে টাইপ করলে কত হবে -2 তারপর x এর সাথে 2 গুণ আছে এই পাশে গেলে কি হবে ভাগ হবে -2 গুণ আছে এখানে 2 গেলে হবে ভাগ সুতরাং x = 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 1 -1 এই যে 2 দুইটার মধ্যে কমন আছে 2 তো 2 একে 2 2 একে 2 নিচের 1 এর মূল্য নেই এর জন্য উপরের মান কত হইছে -1 নিচের 1 আর লেখা লাগবে না তারপর কত নাম্বার 19 নাম্বার কি বলছে 7 into 3 minus 2i তারপর plus 5 into y minus 1 equal to 34 7 into 3 minus 2i plus 5 into y minus 1 equal to 34 কি করব ঠিক আগের মতো কাজ করব 3 দিয়ে 7 দিয়ে 3 কে গুণ করলে কত হবে 21 প্লাস আছে মাইনাস 4 দুগুণা 14 14y প্লাসে প্লাসে প্লাস 5y প্লাসে মাইনাসে মাইনাস 5 থেকে 5 ইকুয়াল টু 34 তারপরে কি 14y আর এখানে কি প্লাস 5y তাহলে কত থাকবে মাইনাস 14 আর প্লাস 5 ক্যালকুলেট টাইপ করলে কত হবে -9 আসবে কত আসবে -9 এই যে -14 থেকে আর +14 ক্যালকুলেট টাইপ করলে কত হবে -9 তারপরে কি এই পাশে আছে 34 আর 21 আচ্ছা এই পাশে নিয়ে নেই আছে কোন অবস্থায় প্লাস অবস্থায় এই পাশে গেলে হবে -21 আর 5 আছে মাইনাস অবস্থায় এই পাশে গেলে হবে +5 তারপর এখানে কি লিখলাম y equal 34
মাইনাস 21 প্লাস 5 কত আসবে 34 আর 5 কত এটা প্লাস এটা প্লাস 39 আর 21 39 কত 19 কত দেখো তো প্লাস 39 মাইনাস 21 প্লাস 5 তিনটা চেক করছো 39 থেকে 2 থেকে 38 30 থেকে 20 থেকে 18 হবে না 18 না প্লাস 18 আচ্ছা আর এই পাশে 9 কোন অবস্থায় ছিল গুণ তো এখানে আসলে ভাগ হবে না সুতরাং y সমান কত মাইনাস 2 না কি মাইনাস 2 তাই না তারপর কত নাম্বার 20 নম্বরটা বলছিলেন না বুঝছো নি 20 নম্বরটা বলছিলেন না বুঝো নি দেখো তো পড়াইছি না 20 নম্বর কি বলছে z minus 1 z plus 2 equal z plus 4 z minus 2 z minus 1 z plus 2 equal z plus 4 আর z minus 2 ঠিক আছে না তো আমরা একটা বীজগণিতে শিখছিলাম না কি করতে হবে এখানে z minus plus 1 z plus 2 z এখানে গুণ আছে এখানে আসলে ভাগ আর এটা চাইলে আমরা সূত্র করতে পারি আটা সূত্র দিয়ে কত এভাবে করতে পারি z minus 1 আর কি z plus 2 আর এখানে z minus না এটা তো মাইনাসের তাহলে আমাদের ইয়ে করতে হবে আমাদের কি করতে হবে এখানে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে z কে গুণ করলে কত হবে z স্কয়ার z কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2z তারপর 1 দিয়ে z কে গুণ করলে কত হবে z আর 1 দিয়ে 2 গুণ করলে প্লাস মাইনাস 2 কে 2 এর পাশে এটা কি এটা হচ্ছে z আর এটা কি 2 তারপর z কে গুণ করলে কত হবে z স্কয়ার মাইনাস 2 দিয়ে z কে গুণ করলে কত হবে 2z আবার 4 দিয়ে দুটাকে গুণ করব 4 দিয়ে z কে গুণ করলে কত হবে মাইনাস তারপর প্লাস 4z আবার 4 দিয়ে 2 কে গুণ করলে কত হবে আর 2 না 8 তো আমরা z স্কয়ার এখানে z স্কয়ার আছে না এটা প্লাস এখানে আসলে কি হবে মাইনাস z স্কয়ার এটা 2z না প্লাস 2z আরটা কি এর পাশে z আছে না এটা সবগুলো লিখি 2z মাইনাস কি z তারপরে এখানে 2z আছে না মাইনাস অবস্থা এখানে গেলে আসলে কি হবে প্লাস 2z তারপরে কি রইছে এই পাশে আরটা রইছে 2z প্লাস এখানে আসলে কি হবে মাইনাস আর এই পাশে কি রইছে -8 আর সংখ্যা কি এখানে আছে না এখানে একটা সংখ্যা আছে না -2 এখানে আসলে কি হবে +2 এখন দেখো তো z স্কয়ার প্লাস আর এটা z স্কয়ার কি মাইনাস z স্কয়ার একটা থেকে z স্কয়ার একটা মাইনাস করলে আর কিছু থাকবে আর এখানে 2z ক্যালকুলেটর ইয়ে করো দেখো +2 -1 এখানে একটা z মাইনাস তাহলে -1 না আবার +2 -4 কত আসছে -1 তার মানে -z না একটা z না আচ্ছা আর এই পাশে কি আছে এটা +2 তাহলে কি হবে -6 হবে না তাই না -8 আর +2 কত হবে -6 এর থাকবে তাহলে উভয় পাশে মাইনাস আছে না তো মাইনাস থাকবে কি আর সুতরাং যেটার মান কত হলো 6 বুঝতে পারছো এই নিয়মটা তোমাদের একটা বীজগণিতের অধ্যায় আছে আবার অষ্টম শ্রেণীতে পাইবে নবম শ্রেণীতেও পাইবে এই নিয়মটা এখানে কি করছি আমরা এখানে এই প্রথম পদ দিয়ে পরবর্তী রাশির দুইটা পদকে গুণ করছি তারপর আবার শেষের পদ দিয়ে পরবর্তী রাশির দুইটা পদকে গুণ করছি আবার এখানেও প্রথম পদ দিয়ে পরবর্তী রাশির দুইটা পদকে গুণ করছি
এখানেও প্রথম পদ দিয়ে কি পরবর্তী রাশির দুইটা পদকে গুণ করছি, এটাই হলো নিয়ম। বুঝতে পারছো? নত খাতায়